নমস্কার বন্ধুরা, তাহলে আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আপনাদের আমরা দেখিয়েছিলাম নিউ টাউনে নবনির্মিত জগন্নাথ মন্দির, কিন্তু আপনারা হয়তো জানেন না এই জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে প্রায় 450 বছরের পুরনো আরও বেশ কিছু মন্দির। জগন্নাথ মন্দির এলে পরে জগন্নাথ মন্দিরের খুব কাছেই রয়েছে বনবিবি মন্দির। চলুন আমরা মন্দিরের উল্টো দিকে যে মন্দিরটা রয়েছে, জগন্নাথ মন্দিরের উল্টো দিকে, সেই মন্দিরটাতে আমরা একবার গিয়ে ঘুরে আসি। তাই নাকি? আপনি আমাকে দেখেন? আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এসে দিচ্ছি। নিউ টাউনের এই পাথরঘাটা অঞ্চলের যে 3টি প্রাচীন মন্দির রয়েছে তার মধ্যে হাজরাকালী মন্দিরটি কিন্তু প্রায় 450 বছরের পুরনো। আর হ্যাঁ, তার সঙ্গে রয়েছে রাধা গোবিন্দ মন্দির এবং বনবিবি মন্দির। সেই জায়গাগুলো আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো। তবে সেই মন্দিরগুলোতে যাওয়ার আগে চলুন আমরা আগে হাজরাকালী মন্দিরে গিয়ে, যেখানে আমরা এসেছি, আগে মাকে একবার দর্শন করে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণ ভক্তদের ভিড়। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মায়ের মন্দিরের কিন্তু দ্বার লাগানো। যতটুকু জানা গেল এখন ভোগ আরতি চলছে, তো হয়তো আর কিছুক্ষণ পরেই মন্দিরের দ্বার খুলে দিলে আপনাদেরকে কিন্তু আমরা মায়ের দর্শন করাতে পারব। তো এর পাশাপাশি চলুন মন্দিরের চারপাশটাও আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। জায়গাটা আধ্যাত্মিকতা এবং মানুষের ভক্তি এবং মানুষের আস্থায় পরিপূর্ণ। আপনারা যদি সম্ভব হয় একবার এই জায়গাটা অবশ্যই ঘুরে যেতে পারেন। আমার মনে হয় সেখানকার যে পজিটিভ শক্তি, পজিটিভ ভাইবস, সেটা আপনাদের মধ্যে অনেকটাই কিন্তু বাড়িয়ে তুলতে সহযোগিতা করবে। তো চলুন তাহলে, মায়ের দ্বার অলরেডি খুলে দিয়েছে, এবার তাহলে কিন্তু আমরা মাকে দর্শন করে নিই। তবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বয়ং মহাদেবের সাথে কিন্তু রয়েছে এখানে মা। এখানে কিন্তু আর 5টা কালী মন্দিরের যে রূপ আমরা দেখতে পাই সেটা কিন্তু নয়, এখানে মা এবং স্বয়ং ভোলানাথ পাশাপাশি রয়েছে। তাহলে চলুন আমরা দেখে আসি ওই যে দূরে খুব সুন্দর একটি রাধাকৃষ্ণ মন্দির। একটা কথা ভাবুন, জাস্ট এই জায়গাটা কিন্তু এখানকার মন্দিরগুলো প্রায় 400-450 বছর ধরে রয়ে গেছে, কিন্তু জগন্নাথ মন্দির হওয়ার পর কিন্তু মানুষের এই জায়গাটা সম্পর্কে এতটা আগ্রহ বেড়েছে এবং তারা জগন্নাথ মন্দির দেখার পাশাপাশি এই সমস্ত প্রাচীন মন্দিরগুলো কিন্তু তারা কিন্তু ঘুরে দেখার সুযোগ পাচ্ছে। অর্থাৎ আমাদের মনে হয় যে আপনারা যখন ছুটির দিন পাবেন, আপনাদেরকে এর আগেই বলেছিলাম যে সময় করে চলে আসবেন। আমার মনে হয় আপনি যদি নাস্তিকও হন না, এই জায়গার পরিবেশ সৌন্দর্য দেখে আপনার মন কিন্তু অত্যন্ত প্রফুল্ল হয়ে উঠবে। দেখুন কত সুন্দর এই মন্দিরটা। চারপাশে আমরা মোটামুটি কিছুটা সময় থেকে ঘুরে মনকে আরও অনেক বেশি উজ্জীবিত করে সেখান থেকে ফিরে এলাম। এবার আমরা যাচ্ছি আপনাদের নিয়ে, পাশেই রয়েছে আরও একটা মন্দির, বনবিবি মন্দির। অর্থাৎ এখানে আপনাদেরকে একটা কথা বলতে হয় যে বনবিবি মন্দিরের বিশেষত্বটা রয়েছে, যেটা আপনাদের কাছে দেখাতে নিয়ে যাচ্ছি, যে যেহেতু এই এলাকাটি সুন্দরবনের ভৌগোলিক সীমার মধ্যে ভালোভাবে পড়েছিল, তাই প্রত্যাশিত ছিল যে এখানকার স্থানীয় জনগণ বাঘ ও এই জাতীয় বন্যপ্রাণীদের থেকে নিজেদের জীবন রক্ষা করার জন্যই এই দেবীর তারা শরণাপন্ন হয়েছিলেন। এবং তারপর থেকেই কিন্তু প্রায় 400-450 বছর ধরেই কিন্তু এই বনদেবী মায়ের পূজা এখানে হয়ে আসছে। চলুন তাহলে আমরা সেই বনদেবী মন্দিরটিও একবার ভালো করে চারপাশটা ঘুরে নিয়ে এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। কথিত আছে বনদেবী নামটি আজ আর সুপ্রচলিত নয়, বনবিবি নামেই তাকে সবাই চেনে। বনবিবি হলেন দক্ষিণবঙ্গে বিশেষ করে সুন্দরবন অঞ্চলে পূজিত অরণ্যচণ্ডী বা বনচণ্ডীর বিবর্তিত রূপ। বনদেবী মুসলিম প্রভাবে বনবিবি হয়েছেন মধ্যযুগে, অর্থাৎ অরাজক মধ্যযুগে সহজেই স্থানীয় ইসলাম তাকে বনবিবিতে রূপান্তরিত করেন। এ কথা স্বীকার করতেই হবে যে বনদেবীর উপাসনা বাঙালিকে তার সুপ্রাচীন শেকড়ে ফেরাতে পারে। অর্থাৎ এই বনদেবী তার অপার স্নেহে দক্ষিণবঙ্গের বাঙালিকে রক্ষা করেছেন। তার ধ্যানমন্ত্র পুরাণে নেই, কিন্তু পালাগানে আছে। তার উপাসনা দুরূহ তন্ত্র লেখা হয়নি,
কিন্তু মানুষের কণ্ঠে তার মিথোলজি ছড়িয়ে আছে। তিনি মূল ধারার দুর্গা থেকে আলাদা, কিন্তু সেজন্যই বনদুর্গা হিসেবে তার পৃথক উপাসনা। তিনি সন্তানের চির আশ্রয়, এই বনদেবী জগৎমাতা হয়ে আমাদের বরাভয় দেন। তিনি তন্ত্রের অব্যক্ত জগৎকারণ, প্রকৃতির প্রাকৃতিক স্বরূপ। তিনি মানুষের সঙ্গে অরণ্যের সহাবস্থান ঘটান। তিনি প্রাকৃতিক ভারসাম্যের মূর্ত প্রতীক। তারপর আমরা এতক্ষণ ধরে হাজরা কালী মন্দির, তারপরে রাধাকৃষ্ণ মন্দির, বনদেবী মন্দির, সমস্ত জায়গা ঘুরে আবার বনদেবী মন্দিরের পূর্ব পাশ দিয়ে হেঁটে আবার আমরা রওনা দিয়েছি সেই জগন্নাথ মন্দিরের দিকে। কারণ আমরা সেখান থেকে আমরা এই মন্দিরগুলো দর্শন করতে এসেছিলাম, আবার এখন সেই মন্দিরেই ফিরে যাচ্ছি। তাহলে এই ছিল আমাদের পয়লা বৈশাখের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার অংশ হিসাবে নিউ টাউন জগন্নাথ মন্দির এবং তার পার্শ্ববর্তী রাধাকৃষ্ণ, হাজরাকালী ও বনদেবী মন্দিরের দর্শন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে। তবে আপনাদের যদি মনে হয় আপনারা কিভাবে যাবেন, যদি অসুবিধা হয় কোথায়, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমার মনে হয় আপনাদের এর আগের ভিডিওতে পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে দেওয়া হয়েছে কিভাবে করে সেই মন্দিরগুলো ঘুরে আসবেন। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা আমার ভিডিওটা আজকে প্রথমবারের জন্য দেখছেন তাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পান। ধন্যবাদ, ভালো থাকবেন।